শেষ ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জুম্মান। ভালো আছেন স্যার? জি জি ভালো। স্যার। জি জি জি। স্যার আমার একটু সমস্যা ছিল স্যার। আমি তো স্যার আপনার দুইটা ক্লাসে ছিলাম না, আমি বাড়িতে গেছিলাম, তো এই কারণে আমি থাকতে পারিনি আপনার ক্লাসে স্যার। তো আমার একটু প্রবলেম ছিল, একটা ঝামেলা, ওইটা আপনি, আমি ফোন দিয়েছিলাম, যদি একটু দেখাই দিতেন আমাকে স্যার। ঠিক আছে, দেখেন। হয়তো আমি স্ক্রিন শেয়ার করি নাকি স্যার? জি জি বলেন। আচ্ছা স্যার। স্যার আমি একটু ওটা এনে আপনাকে আমি আমি স্ক্রিন শেয়ারটা করতেছি স্যার, 1 মিনিট। আচ্ছা, আমি কি ক্লাস স্টার্ট করব ওটা কি? স্যার, না স্যার। আচ্ছা, আপনি আগে দেখাবেন, ঠিক আছে। ওকে। জি স্যার। হ্যাঁ স্যার, আমি স্যার শেয়ার করলাম স্যার। হ্যালো স্যার। জি, শেয়ার করেন, শেয়ার করেন। জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার? জি, দেখা যাচ্ছে। স্যার হ্যালো। হ্যাঁ, স্যার দেখতে এখানে পাচ্ছি। স্যার এই যে একটা ইয়ে নেওয়ার পরে স্যার, এখানে যে কন্টেইনার, যেখান থেকে যে কন্টেইনারটা নিতে হবে স্যার, এখানে আমার লেআউটটা নাই স্যার, শুধু আছে বেসিক, প্রো, জেনারেল, এই যে লিঙ্ক বায়ো এইগুলা। কিন্তু স্যার আমার এখানে মানে লেআউটের যেহেতু ইয়াগুলা ছিল, ওই যে কন্টেইনার, তারপর হচ্ছে গ্রিপ, ঠিক আছে, আপনি এসে যান, নাই ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে। হুম। পিছে 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 দেখেন, হ্যাঁ দুইটা ট্যাব ওপেন না?
এই ট্যাবটা ক্লিক করেন, উপরে জি দেখেন। জি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যান আপনি হচ্ছে এলিমেন্টরে। এলিমেন্টরে একটা ট্যাব দেখবেন, এলিমেন্ট ওই যে নিচে এলিমেন্টর দেখেন, মার্কেটিং এলিমেন্টর এর নিচে, নিচে আরো নিচে যেতে থাকেন, প্রোডাক্টস নিচে, এর উপরে, হ্যাঁ, টেমপ্লেটের উপরে। এলিমেন্টর কি? শুধু এলিমেন্টরে যান, ওইটার উপরেই তো, দুইটার উপরেই তো ছিল। হুম হুম, হ্যাঁ এই যে ক্লিক করেন ওটা। ক্লিক করতে হবে স্যার এলিমেন্টরে ক্লিক এলিমেন্টর। করেন, এলিমেন্টরে, হ্যাঁ। এখান থেকে যান, দেখে কি আসে। হ্যাঁ, এখান থেকে যান হচ্ছে আপনি সেটিংস এ যান, সেটিংস এ যান, সেটিংস। এলিমেন্টর থেকে সেটিংস এ যান। স্যার স্যার এখানে, স্যার সরি স্যার আমি একটু, হ্যাঁ স্যার এবার কি করবো বলেন স্যার, এলিমেন্টর তারপরে এরপর সেটিংস এ যান, সেটিংস। ওই যে নিচেই দেখেন সেটিংস আছে 2 নম্বর। সেটিংস। হ্যাঁ, এই স্যার সেটিংস, হ্যাঁ। ওইটা না তো, কোথায় ক্লিক করতেছেন আপনি? এলিমেন্টর ট্যাবে ক্লিক করছেন না, ওইটার নিচে দেখেন অনেকগুলো সাব ট্যাব আছে। হ্যাঁ, এখান থেকে নিচে যান। এলিমেন্টর এই যে, হ্যাঁ, ওই তো সেটিংস। আরে ভাই, অত নিচে যাচ্ছেন কেন? এই যে এটা এলিমেন্ট, স্যার, উপরে যান, উপরে। হ্যাঁ, এখান থেকে নিচে যান, হোম, তারপর সেটিংস আছে না? এই যে সেটিংস, হ্যাঁ। হুম, নিচে যান তো, একটু করেন। সেই সেটিংসে আসছি স্যার। হ্যাঁ, একটু নিচে নামান, এই পাশের ট্যাবটাকে একটু নিচে নামান, ঠিক আছে। এখান থেকে ফিচারে যান, ফিচার, ফিচার। ফিচার, হ্যাঁ, এই যে উপরে দেখেন ফিচার ফিচার, আছে। এটা স্যার, যান। এটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখান থেকে এই যে কন্টেইনার আছে, এটাকে ডিফল্টের জায়গায় এটা এনাবল করে দেন। হুম, ইনাবা, ওই তো ডিফল্টে ক্লিক করেন, ডিফল্ট। অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ করে দেন। ওকে, এখন এটা সেভ হ্যাঁ স্যার চেঞ্জেস অ্যাক্টিভ করছি স্যার। সেভ করে দেন। নিচে সেভ অপশন আছে, নিচে। এখন ওইটা একটু রিফ্রেশ করে দেখেন লেআউট অপশনটা আসছে কিনা। এই পেশাটা রিফ্রেশ করেন, এই পেশার ট্যাবটা রিফ্রেশ করেন। এটা এখানে দিব স্যার, না ভাই, এখানে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রিফ্রেশ করেন। এটা ওপেন হইতে সময় নেবে তো। স্যার আসছে স্যার, এই যে চলে আসছে স্যার, দুইটা চলে আসছে। ঠিক আছে, তাহলে স্ক্রিনটা বন্ধ করে ধন্যবাদ দেন স্যার। নাকি? ওকে। জি স্যার। আমার স্ক্রিনটা কি শো হচ্ছে? আমার হ্যাঁ স্যার স্ক্রিন, শো হচ্ছে স্যার। জি শো হচ্ছে না, ঠিক আছে। তো আমরা এই নেভিগেশন বার আমরা তৈরি করছিলাম, এখন হচ্ছে আমাদের এই ফুটারের পার্টের কাজগুলো আমাদের করতে হবে। তো এখান থেকে আমি যাব হচ্ছে অ্যাপিরিয়েন্সে, অ্যাপিরিয়েন্স থেকে মেনুস, মেনুস থেকে এখানে আমি ফুটার 1 2 3 সবগুলোই বানানো হয়ে গেছে আমাদের।
এবং সবগুলোর সাথেই আমরা মেনু আইটেম রেখে দিয়েছি, ঠিক আছে। অতএব এই পর্যন্ত শেষ। তারপরেও কিন্তু আমাদের মেনু এখানে আমাদের যে ফুটার এটা কিন্তু শো হচ্ছে না। ওকে, আরো হচ্ছে গিয়ে আমরা যদি এখান থেকে সব পেজে যাই, সব পেজের ভিতরে এখানে দেখা যায় একটা সাইড বার আছে। হ্যাঁ, তো এই সাইড বারটাও আমরা সুন্দর করে সাজাবো, যাতে করে যখন কেউ প্রোডাক্ট এখানে সব পেজে আসবে সেজন্য এখান থেকে ফিল্টার করে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে ফিল্টার বাই প্রাইস, ফিল্টার বাই মেমোরি, হ্যাঁ, ফিল্টার বাই সাইজ, এরকম অনেকভাবে, ফিল্টার বাই কালার, এরকম অনেকভাবে সে ফিল্টার করে প্রোডাক্ট গুলো দেখতে পারে, ঠিক আছে। তো আমরা এইটাকে, এই সাইড বারটাকে একটু সাজাবো। তারপর আমাদের ব্লগ পেজ আছে, এই ব্লগ পেজেও আমাদের একটা সাইড বার আছে, এটাকেও আমরা সিমিলার সাজাবো। এখানে ব্লগ দেখাচ্ছে না, এটার কারণ হচ্ছে গিয়ে আমরা চলে যাব হচ্ছে ইসে, সেটিংস, সেটিংস থেকে রিডিং। রিডিং এ গেলাম, এখান থেকে দেখেন হোম পেজ আমরা হোম সেটিং করে দিয়েছি, আর পোস্ট পেজে আমরা এখানে দিয়ে দেবো ব্লগ। দেন আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। তো এইভাবে আমার কাছে এখন তেমন কোনো ব্লগ ট্লগ নাই, তো এইটা শো হচ্ছে আপাতত। আমরা এই সাইড বারটা, এখানে সাইড বারটাও সাজাই নেবো সুন্দর করে। ওকে, তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এই সাইড বার গুলো ঠিক করার জন্য। তো আমরা কি করতে হবে এখানে, আপনার দুইটা পেজে এখানে আপনাকে সেটিং করে দিতে হয়। সেটিংসে যাবেন, এখান থেকে রেটিং এ যাবেন, যেটা আপনি হোম পেজে রাখতে চান ওইখানে হোম পেজটা, এটা হোম পেজ দিবেন। আর যে আপনার ব্লগ হবে, ব্লগ গুলাকে এখানে ব্লগ পেজ, পোস্ট পেজের ভিতরে ব্লগ পেজটাকে আপনি আইডেন্টিফাই করে দেবেন। এরপরে যেটা কাজ হচ্ছে, আমরা যাবো অ্যাপিরিয়েন্স, অ্যাপিরিয়েন্স থেকে উইডগেটস। এবং এই উইডগেট থেকে দেখেন এখানে অনেকগুলো উইডগেট আছে। একটা হচ্ছে কমার্স সাইড বার, আর একটা হচ্ছে ফুটার উইডগেট, তারপর হচ্ছে মেইন সাইড বার। সেট করে দিই। সবার প্রথমে আমি কমার্স সাইড বার এটাকে ঠিক করে নিচ্ছি। সর্বপ্রথম আমরা লিখবো হচ্ছে প্রোডাক্ট সার্চ, ঠিক আছে। তো এখানে আপনি এই পাশে আলাদা আলাদা উইডগেট গুলো আছে, আপনি এখান থেকে দেখবেন যে প্রোডাক্ট সার্চ নামে লেখা আছে কিনা, অথবা এখানে আপনি খুঁজেও নিতে পারেন। এই যে প্রোডাক্ট সার্চ, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এরপর আমরা ওইটা কোথায় নিয়ে যেতে চাই, কমার্স সাইড বারে আমি এখানে সিলেক্ট করলাম, দেন অ্যাড উইডগেট করলাম। এটা আমার এখানে চলে আসলো। সিমিলার আমরা ফিল্টার প্রোডাক্টস বাই প্রাইস, এখানে ফিল্টার আচ্ছা, ফিল্টার উপরেই আছে, প্রোডাক্ট বাই রেটিং। এটাই আমরা নিয়ে নিতে পারি এখানে আমাদের। আর এই রেটিংটাকে আমরা, আচ্ছা এটা রেটিং, এটাও অ্যাড করে নিলাম আমি। তারপর হচ্ছে আমাদের প্রাইস আছে, রিভিউ, সার্চ,
লিস্ট, ইমেল, ইমেজ, এই একটা আছে, ঠিক আছে, এটাও আমরা নিচ্ছি। এটাকেও আমি অ্যাড উইডগেট করে নিচ্ছি। তো রেটিং এর উপরে আমি নিয়ে নিচ্ছি প্রোডাক্ট বাই ইন্টারভিউ। ওকে, আমি দুইটা উইডগেট নিয়ে নিলাম, একটা হচ্ছে প্রোডাক্ট সার্চ আর একটা হচ্ছে ফিল্টার বাই প্রাইস। তো আমরা হচ্ছে ফিল্টার বাই অ্যাট্রিবিউট, এই যে আমাদের ফিল্টার বাই অ্যাট্রিবিউট, এটা এইভাবে এখানে ক্লিক করে অ্যাড উইডগেটও করতে পারেন, অথবা এখান থেকে ড্রাগ ড্রপও করতে পারেন। নিচে ধরে ছেড়ে দেন, চলে আসলাম। এখন আমি ফিল্টার বাই অ্যাট্রিবিউটে কি নেব, ধরুন আমি কালার নিব, আমি এখানে কালার সিলেক্ট করে দিলাম, এখন সেভ করে দিলাম। তো সিমিলার আমার আরো একটা প্রয়োজন হতে পারে, আমি সেম এটাই নিয়ে নিচ্ছি এখানে ফিল্টার বাই অ্যাট্রিবিউট, আর এখানে ধরেন আমি দিয়ে দিতে পারি মেমোরি, যেরকম যে মোবাইলের মেমোরি থাকে, সে মেমোরি থাকে, আলাদা আলাদা মেমোরি ওয়াইজ যদি আমি ফিল্টার করতে চাই বা সাইজ অনুসারে যদি আমি ফিল্টার করতে চাই, সেটা আমরা এখানে করতে পারি। তো আমি এটা মেমোরি দিয়ে দিলাম, দেন সেভ। এরপরে হচ্ছে গিয়ে মেমোরি দিচ্ছি, আমি আরেকবার নিয়ে নিচ্ছি এটাকে, এবং এটাকে দিয়ে দিচ্ছিলাম ফিল্টার বাই সাইজ, এন্ড এখানে অ্যাট্রিবিউটে আমি দিয়ে দিলাম সাইজ, দেন সেভ। তারপরে হচ্ছে এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে, এটাকেও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরিজ, এন্ড আমি চাচ্ছি যে প্রোডাক্ট ক্যাটাগরি উইথ প্রোডাক্ট এই কাউন্ট সহ দেখায়, ধরেন টি শার্ট, টি শার্ট দেখাবে, তারপর ওইটা কয় পিস আছে সেটাও দেখাবে, এরকম করে চাচ্ছি, এই জন্য আমি এটা ঠিক করে দিলাম, দেন সেভ। তারপরে আমরা এটা দিয়ে দিতে পারি প্রোডাক্ট বাই রেটিং লিস্ট, এই যে রেটিং লিস্ট আছে, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল। তো আমি যদি একটু আপনাদেরকে সব পেজটা দেখাই, আমি সব পেজে যাচ্ছি। তো দেখেন এইভাবে আমাদের ফিল্টার গুলো কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে, এই দেখেন টপ রেটেড প্রোডাক্টস। এরপরে হচ্ছে আমরা মেইন সাইট বার, অর্থাৎ আমাদের ব্লগ যে পেজটা আছে, ব্লগ পেজের জন্য আমরা এটা ঠিক করব। আমি ব্লগে যাচ্ছি, এর জন্য এখানে যে মেইন সাইট বারে অলরেডি যেগুলো আছে ব্লগ আছে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ওকে, এখন আমরা নতুন করে একটু সাজিয়ে নেব। প্রথমে আমরা চাচ্ছি কি এখানে একটা সার্চের অপশন থাকবে, অলরেডি আছে, তো আমি আহ, এখানে সার্চ লিখে সার্চ দেব। এখানে আমরা দেখে নিচ্ছি, তো এই যে বেসিক একটা সার্চ আছে, তো আমি এটা সিলেক্ট রাখলাম না, এটা হচ্ছে মেইন সাইট ধরে এখানে সিলেক্ট রাখলাম, দেন অ্যাড উইডগেট করে নিলাম। তারপরে হচ্ছে আমাদের ক্যাটাগরিজ গুলো আমরা শো করাতে চাই, তো এখান থেকে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা আছে, এটা আমি এখানে নিয়ে নিলাম। যতগুলো পোস্ট হবে পোস্টের ক্যাটাগরি কি কি থাকবে সেটার জন্য আমরা ক্যাটাগরিজ উইডগেটটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে রিসেন্ট পোস্ট,
এই জাস্টিফাই রিসেন্ট পোস্ট, আমি এটাও নিয়ে নিচ্ছি এখান থেকে, মেইন সাইড বার, অ্যাড উইডগেট। ওকে, তো আমার দুইটাই রেডি। আমি এটাকে যদি একটু রিফ্রেশ করাই, ঠিক আছে, এই দেখেন এটা এখন একটু এই যে আমাদের সার্চের অপশন আসছে, তারপর ক্যাটাগরিজ অপশন আসছে। ওকে, এই সবগুলো চলে আসছে। ওকে, এখন আমাদের কি করতে হবে দেখেন, আমাদের এগুলো তো হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই অপশনটা এই পাশে আসুক, সিমিলার আমাদের যে সাইড বারটা এখানে আমরা তৈরি করছি, এই সাইড বারটাকে আমি লেফট সাইডে রাখতে যাচ্ছি। এই সবগুলো করার জন্য তারপরে হচ্ছে আমাদের যে ফুটার আমরা বানাইছি, ফুটার মেনু, এটা আমরা দেখতে চাচ্ছি। এই সবগুলোর জন্য আমরা যাব হচ্ছে কাস্টমাইজ। এখানে দেখেন একটা কাস্টমাইজ ট্যাব আছে, এখান থেকেও আপনি এটা দেখতে পারেন। তো আমি এখান থেকেই চলে যাচ্ছি, বা ব্লগ পেজ থেকে আমি এখানে কাস্টমাইজে ক্লিক করব। আচ্ছা, আরেকটু কাজ বাকি রয়ে গেছে, আমরা ওটা করে নিই। এই যে আমাদের ফুটার উইডগেটটা বাকি আছে, এটা করে নিই, তারপরে যাচ্ছি। তো ফুটার উইডগেটে সর্বপ্রথম আমরা চাচ্ছি কি, ফুটার উইডগেটে আমরা সবার প্রথমে চাচ্ছি যে একটা লোগো আর কিছু আমাদের ব্র্যান্ড নিয়ে কিছু থাকুক। এর জন্য আমরা একটা নিব হচ্ছে text। এই যে টেক্সট আছে, এটা নিয়ে নেব। তো এটা আমি সেট করে দিলাম ফুটার উইডগেট, অ্যাড উইডগেট। টাইটেল আমি কিছু লিখতেছি না, আমি একটু টেক্সট লিখে নিচ্ছি। জাস্ট নর্মালি আমি একটু টেক্সট খুঁজতেছি, হ্যাঁ। তো এটাই আমি নিয়ে নিলাম। তো আমি এটা উইডগেটে দিব, এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমি ইন্টার করে এতটুকু রাখতেছি, আর এখানে আরেকবার পেস্ট করে দিলাম। ওকে, আর এটাকে কি করে দিচ্ছি, একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, দেন আর একটু টেক্সট কমিয়ে দিই আমি। ওকে, সেভ করে দিই। তো ফুটারের একটা পার্ট আমাদের চলে আসলো। এরপরে আমরা দেবো হচ্ছে নেভিগেশন মেনু। ওখানে আমরা কিছু মেনু শো করাতে চাই, যেরকম এরকম আছে না, দেখেন এখানে চারটা পার্ট আছে, এরকমই কিছু করতে চাই। তো প্রথম পার্টে আমি কি করলাম, কোম্পানির নাম রাখলাম মস্টিফাই, তারপরে এখানে একটা টেক্সট রাখলাম। এর পরের গুলোই আমরা আমরা আমার মনে হয় প্রিভিয়াস ক্লাসে যে আমরা ক্লাস করাইছিলাম, ওর ভিতরে আমরা তিনটা ফুটার মেনু বানাই রাখছি, ঠিক আছে, ওইগুলো আমরা এখানে শো করাই দেবো। তো ওটা কিভাবে করব দেখেন, এখান থেকে আমরা যাব হচ্ছে নেভিগেশন মেনুতে। আমি এটা ক্লিক করলাম, দেন অ্যাড উইডগেট, এবং আমি সর্বপ্রথম যে মেনুটা সব, আর এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম ফুটার ওয়ান। আবার আরেকটা নিয়ে নিচ্ছি আমি এখান থেকে, অ্যাড উইডগেট, তারপরে এটা আমি দিয়ে দিচ্ছি সাপোর্ট, এবং এটার নাম, এটা সিলেক্ট করে দিলাম আমি ফুটার টু। আরেকটা নিয়ে নিচ্ছি আমরা, এটা দিয়ে দিচ্ছি মাই মাই অ্যাকাউন্ট, আর এটা দিয়ে দিলাম ফুটার থ্রি। সেভ করে দেব। ওকে, তো আমাদের ফুটারটাও এখন রেডি। তো আমরা কি করব, এখন কাস্টমাইজের জন্য যাব।
তো সর্বপ্রথম যে আমরা কাস্টমাইজ করবো সেটা হচ্ছে সাইট আইডেন্টিফাই। আমি সাইট আইডেন্টিফাইতে যাচ্ছি। দেন প্রথমে আমাদের লোগো সেট করতে হবে। আমি সিলেক্ট লোগোতে গেলাম, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। দেন এখান থেকে ইমেজেসে যাব, ইমেজেস। আচ্ছা, মিডিয়ার ভিতরে যাব। এখান থেকেই দেখেন এই একটা লোগো আছে, আমি এই লোগোটা ইউজ করে নিচ্ছি। দেন সিলেক্ট ক্রপ ইমেজ। ঠিক আছে। এখনো লোগোটা রিলোড হচ্ছে। ওকে, আর চলে আসছে। তো লোগোর উইডথ আমি সেট করে নিচ্ছি। আমি এটা সাইজটা কম বড় করে নিচ্ছি। আমি আর একটু বড় করে নিলাম এতটুকু। তবে আমি ট্যাবলেটে লোগোর সাইজটা কিভাবে রাখবো সেটাও আমি সেট করে নিচ্ছি এখান থেকে। এই মোবাইলে কিভাবে রাখবো, মোবাইলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওকে, আচ্ছা, আরেকটু ছোট করে দিই মোবাইলে। ঠিক আছে। দেন আমি এটাকে পাবলিশ করে দিই। এখানে আপনি এটা টাইটেল চেঞ্জ করে দিতে পারেন, মাই শপ। ঠিক আছে। তো ট্যাগলাইনে আমি এটা রাখতে চাচ্ছি না। আপনি এখান থেকে এই ট্যাগলাইন এটা ছড়িয়ে দিতে পারেন, বা আপনি যদি লিখতে চান, যে অর্থাৎ লোগোর নিচে আপনি কোনো ট্যাগলাইন রাখতে চান, সেটা আপনি এখানে রাখতে পারেন। ওকে, তারপর আমি ব্যাকে গেলাম। লেআউট থেকে আমি যাচ্ছি পেজ হেডারে। পেজ হেডারটাকে আমি এনাবল করে দিচ্ছি। ঠিক আছে। পেজ হেডার কোনটা দেখেন। এটার উপরে একটা পেজ হেডার থাকে। আমি যদি এখানে যাই, এখনো আসেনি, আমি মানে পাবলিশ করি নাই। ঠিক আছে। তো আমি এখান থেকে পেজ টাইটেল, ব্রেড থাম্ব, ঠিক আছে। তারপরে ডিজাইন, ডিজাইন দরকার নেই। এরপরে আমি এখানে পেজ হেডারে একটা ইমেজ সেট করে দিতে চাই। আপনি এখান থেকে একটা সিলেক্ট ইমেজ যাবেন, আপলোড ফাইলস করলেন, সিলেক্ট ফাইলস। এই যে দেখেন হিরো ব্যানার বিজি, এইটা আমি এটা সেট করতে চাচ্ছি। এটা আমি সেট করে দিলাম। ওপেন। তো এখান থেকে আমি এটা দিয়ে দিতে চাচ্ছি সেন্টার। ওকে, এভাবে আর কি ব্লগের চলে আসছে। তো আমি টাইটেল রাখছি না। ঠিক আছে। তো এইভাবে আমি এটা পাবলিশ করে দেব। এখন দেখেন এখানে একটা হেডার সহ, এই যে হোম ব্লগ এভাবে চলে আসে। তারপর আপনি যদি অ্যাবাউট পেজে যান, এই যে এখানে অ্যাবাউট পেজ চলে আসছে। তারপর যদি আপনি ব্লগ, ব্লগ অলরেডি দেখাইছি, কন্ট্যাক্ট পেজে যান। ঠিক আছে।
এরকম এই হেডারটার জন্য আমরা এটা কাজ করলাম, এই কাস্টমাইজেশনটা করলাম। তো এটা আমাদের শেষ, দেন আমি যাচ্ছি এখান থেকে ব্যাকে। এরপরে যাবো আমরা সাইড বারে। সাইড বার থেকে অলরেডি এগুলো রাইট সাইড বার আছে, আমি এটা করে দিচ্ছি, লেফট সাইড বার করে দিলাম। ওকে, আর এখানে অনেক অপশন আছে, আপনি এগুলো একটু এ, এই দেখেন এখানে চলে আসছে, আপনি এগুলো আলাদা আলাদা ভাবে আপনার মতো করে আপনি ডিজাইন করে নিতে পারবেন। আমি এটা পাবলিশ করে দিচ্ছি। এই যে ব্লগ লিস্ট আপনি, আচ্ছা ব্লগ লিস্ট এটা হচ্ছে পেজ, নো সাইড বার করলেও করতে পারেন, ঠিক আছে, ডিফল্ট হচ্ছে। তো সব প্রোডাক্ট আর্কাইভ, ঠিক আছে, আমাদের অলরেডি আছে, এটা দেওয়া আছে, আমরা ওইভাবেই রাখতে চাই। ওকে, দেন আমরা যাচ্ছি এখান থেকে ফুটারে, আমি ফুটার অপশনে গেলাম। দেন ফুটার অপশন থেকে আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি 4 কলামের, ঠিক আছে, আমরা চাচ্ছি 4 কলামের ফুটারটা তৈরি হোক। এরপরে কারেন্ট ইয়ার সাইট টাইটেল আমি ধরেন এখানে লিখে দিচ্ছি স্টাডি জোন, ঠিক আছে, পাওয়ার বাই, কারণ আমার নাম লিখে দিচ্ছি আমি শফিকুল ইসলাম, দেন পাবলিশ করে দিলাম। এই যে দেখেন আমাদের ফুটারটা চলে আসছে। ওকে, তারপরে এখনো ইটা আসেনি, দেখি এটা তো সেভ দিলাম আমরা, কপিরাইট ঠিক আছে। ওকে, পাবলিশ তো হয়ে গেছে, আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি। নিজের মতো লিখে দিই, ঠিক আছে, এগুলো কেটে দিলাম। কপিরাইট স্টাডি জোন পাওয়ার, যেটা আপনার লিখতে ইচ্ছে করে, ঠিক আছে, আপনার নিজের নাম যদি ওয়েবসাইটের নিচে আপনি দিতে চান দিয়ে দিলাম। কপিরাইট হবে শফিকুল ইসলাম, পাওয়ার বাই স্টাডি জোন, ঠিক আছে, আপনারা বুঝে ওটা ঠিক মতো লিখে নিন, ঠিক আছে। ওকে, তো দেখেন এই আমাদের এটা সেট হয়ে গেছে এখন। এটা শো হচ্ছে না কারণ এটা কাস্টমাইজেশন অপশনে আছে, তো এই জন্য শো হচ্ছে না। তো এখন যদি আমরা এটা দেখি, তো এটা প্রপারলি হয়ে গেছে। ওকে, এগুলো আরো সুন্দর করে ডিজাইন করা যায়, তো আমি আমি যে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করছে ওখানে একদম প্রপারলি আমি সবকিছু ডিজাইন করে দেখাইছি, আপনারা ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে গিয়ে এখানে দুইটা পেজ, একটা হচ্ছে অ্যাবাউট পেজ, এই যে অ্যাবাউট পেজের আমি ইম্পোর্ট কোড দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওটা কিভাবে ইম্পোর্ট করতে হবে আমি দেখাই দিছি। যেভাবে আমরা হোম পেজ ডিজাইন করছি ওইভাবে সময় নিয়ে আপনাকে সিমিলার কি করতে হবে, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ এগুলো ডিজাইন করে নিতে হবে। তো আমরা আর কি চাচ্ছি যে আপনারা শর্টলি, যেহেতু ডিজাইনটা সিমিলারই,
তো আমার কাছে ডিজাইন করা ছিল, অর্থাৎ আপনার কাছে কোনো একটা লেআউট টেমপ্লেট আপনি ডিজাইন করে সেভ করে রেখেছেন, ওটাই আমি এখানে ইম্পোর্ট করে দেখাই দিছি। ঠিক আছে, তো ওই ইম্পোর্টের ফাইলগুলো আমি এখানে শেয়ার করে দিচ্ছি, আপনারা জাস্ট একটু ডাউনলোড করে নিন। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি এখানে মেসেঞ্জারে, একটু চেক করে নিন সবাই। সবাই ডাউনলোড করে নেবেন কিন্তু, না হয় কিন্তু ওই দুইটা পেজ আপনাদের করতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে চারোটা দিয়ে দিচ্ছি এবং চারোটার কাজ দেখাই দিচ্ছি। আমি কি এই পেজগুলো আরেকবার বানায় দেখাই দেবো, নাকি আপনারা করতে পারবেন? হ্যালো? অ্যাবাউট পেজ এবং কন্ট্যাক্ট পেজ ভিডিও দেখে করে নিতে পারবেন? প্রিভিয়াস ক্লাসে আমরা একটু দেখছিলাম, দেখাই দিছিলাম। পারবেন সবাই? যে কোনো একজন একটু বলেন। হ্যালো? স্যার, স্যার এখনো করি নাই, এটা অ্যাবাউট পেজটা স্যার করবো, যদি প্রবলেম হয় স্যার আপনাকে এখনো করেননি, দেখেননি না? 6 নম্বর ক্লাসটা হ্যাঁ তাহলে স্যার দেখেন। অ্যাবাউটটা করা। হ্যাঁ স্যার, ওই যে লাস্ট ক্লাস আমাদের যত ক্লাস ছিল তত করা হয়েছে, এরপরে আর করা হয়নি। আচ্ছা, তো ওটা দেখলে অবশ্যই বুঝবেন। আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, জি তো স্যার। আমি এখান থেকে দেখেন, এখানে আবার কন্ট্যাক্ট পেজ যেটা আছে না, কন্ট্যাক্ট পেজে এই সিএসএস টা কিন্তু সুন্দরভাবে নাই, ঠিক আছে? তো এটার সিএসএস আমি আলাদাভাবে করে রাখছিলাম, ওই সিএসএস টা আমাদেরকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা কোথায় যাব? এখানে একদম শেষের দিকে এখানে শেষের দিকে দেখেন এডিশনাল সিএসএস আছে। আপনারা এখানে যাবেন এবং আপনাকে যে আমি এইমাত্র যে ফাইলটা শেয়ার করলাম, ওখানে সিএসএস এর একটা ফাইল আছে, দেখেন, এই যে css.txt, এই ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করে কন্ট্রোল A করবেন, কন্ট্রোল C, অর্থাৎ সব কপি করবেন। কপি করে এখানে পেস্ট করে দেবেন, দেন এটাকে পাবলিশ করে দেবেন। এখন এর ভিতরে যে ফর্ম টর্ম যেগুলো আছে, এগুলোর ডিজাইনটা কাস্টমাইজ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এটা ডিজাইনটা এখন আরো সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, তো সিএসএস টা কিভাবে অ্যাড করবেন আশা করি বুঝছেন। আর হচ্ছে গিয়ে এটাই ছিল। আর আমি একটা পেজ করে দেখাচ্ছি, যেরকম অ্যাবাউট পেজটা কিভাবে ইম্পোর্ট করবেন, ঠিক আছে? যেহেতু আপনাদের সাথে আমি পেজ দুইটা শেয়ার করে দিয়েছি, ধরেন এটাকে আমি এডিট উইথ এলিমেন্টের করলাম, প্রথমে তো আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ? আমি সহজ করেই দেখাচ্ছি, আমি এখান থেকে পেজেসে যাচ্ছি। আমি আলাদা আরেকটা পেজ বানাই আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ? তারপরে অ্যাড পেজে ক্লিক করলাম। তো এখান থেকে আমি একটা পেজ নাম নিয়ে নিলাম, অ্যাবাউট টু করে নিলাম, ঠিক আছে? এরকম করে নিলাম। তারপর আপনি কি করবেন, এখান থেকে এটা এলিমেন্টার ফুল উইডথ করে নিলেন, দেন এটাকে আপনি পাবলিশ করে নেন।
এরপর কি করবেন, এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। যেভাবে আমি অ্যাবাউট পেজটা দেখাচ্ছি সিমিলার আপনাকে কন্টাক্ট পেজটাও করতে হবে। এখন দেখেন এখানে কি করবেন, আপনি এই যে ফোল্ডার আইকন আছে, এই ফোল্ডার আইকনে ক্লিক করবেন। দেন এখানে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে ব্লগস, পেজেস, টেমপ্লেটস। আপনি টেমপ্লেট ট্যাবে যাবেন। দেন এইখানে আরেকটা আইকন আছে দেখেন, আপলোড আইকন। এই আপলোড আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সিলেক্ট ফাইলে যাবেন। এখান থেকে যে ফাইলগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম, যেহেতু এটা অ্যাবাউট পেজ, আপনি অ্যাবাউট পেজটা সিলেক্ট রেখে দেন ওপেনে ক্লিক করবেন। এটা অলরেডি আমি আপলোড করে রেখেছিলাম, তো আমি যদি এটা এখন কেটে দিই, ঠিক আছে। তো এখানে এখানে আপলোডে অলরেডি আছে, দেখেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ঠিক আছে। তো আমি চাচ্ছি অ্যাবাউট পেজটাকে এখানে শো করাইতে, তো আমি কি করবো, এই যে ইনসার্ট বাটন আছে এখানে ক্লিক করে নেব। এই দেখেন খুব সুন্দরভাবে এটা ইনপুট হয়ে গেল। এটা হচ্ছে কি, ধরেন আপনি একটা কাজ করছেন, ওই কাজটা আপনি সেভ করে রাখতে চান। আমি সেভ করাটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন এই ডিজাইনটা আপনি করছেন, হ্যাঁ, এটা আপনি সেভ করে রাখতে চান, পরবর্তীতে অন্য কোনো কাজে আপনি এটা ইউজ করতে চান। আপনি কি করবেন, এই সেকশনটা আপনি এখানে ক্লিক করলেন। দেন এখান থেকে সেভ এজ এ টেমপ্লেটে ক্লিক করবেন। তারপর আপনি লোকেশন দেখাই দিলেন যে কোথায় আপনি এটা টেমপ্লেটটা সেভ করতে চান। আপনি টেমপ্লেটের একটা নাম নাম দিয়ে দেন যে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন লিখে আমি এটা নাম দিয়ে দিলাম। দেন এটা সেভ করে দিলাম। এখন যদি আপনি এটা টেমপ্লেটে যান, এখানে আর কি এই চলে আসছে, দেখেন আপনি যেটা এই সেভ করছেন এটা এখানে চলে আসছে অ্যাবাউট সেকশন। তো সিমিলারলি আমরা কি করছি, এই পেজটাকে সেভ করে রাখছি, ডিজাইন করা ছিল ওটাকে সেভ করছি, সেভ করে ওটা আবার ডাউনলোড করা ছিল, হ্যাঁ। ওই ডাউনলোড করাটাই আমরা এখানে কি করে নিলাম, ইম্পোর্ট করে নিলাম সময় বাঁচানোর জন্য। তো আপনাদেরকে আমি দুইটাই শিখাই দিলাম, ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে ইম্পোর্ট করে আর কিভাবে এক্সপোর্ট করে। ধরেন আপনি একটা অনেক ক্লায়েন্টের কাজ করেন, তো অনেক সময় দেখা যায় কি সিমিলার কাজই আপনি বারবার করতেছেন, দেখা যায় অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, ওখানে কিছু কিছু কাজ সেম, ঠিক আছে। তো আপনি কি করতে পারেন, এরকম একটা ডিজাইন আপনি কয়েকদিন চিন্তা ভাবনা করে খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ ডিজাইন করে ওটা টেমপ্লেট আপনি সেভ করে রাখলেন, আপনার ইসে ডাউনলোড করে রেখে দিলাম। তাহলে যাতে করে অ্যাবাউট পেজ আর কন্টাক্ট পেজ ডিজাইন করতে আপনার বেশি সময় না লাগে, আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে শুধু হোম পেজটা ডিজাইন করে দিলেন, বাকিগুলো ইনপুট করে এই ধরেন এখন এখান থেকে একটু চেঞ্জ করতে হবে, আপনি এখানে ক্লিক করলেন, হেডিং চেঞ্জ করে দিলেন, প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে, প্যারাগ্রাফ চেঞ্জ করে দিলেন, ইমেজ চেঞ্জ করতে হবে, ইমেজে ক্লিক করে ইমেজটা চেঞ্জ করে নিলেন। এতে করে কি হলো, আপনার সময়টা বাঁচলো আর আপনি দ্রুত একটা ডিজাইন দাঁড় করে দিতে পারলেন, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের ইনপুট ইনপুট ইনপুট। যখন আপনি সেভ করেন এটা হচ্ছে এক্সপোর্ট, আর যখন সেভ করা জিনিসটাকে আপনি কোনো টেমপ্লেটে অ্যাড করেন ওটাকে বলি আমরা ইনপুট, ঠিক আছে। পারবেন তো ইনশাল্লাহ সবাই নাকি? জি স্যার, ইনশাআল্লাহ।
আচ্ছা স্যার, এই যে আপনি এই কন্টাক্ট ফর্ম সিএসএস ফাইল গুলা ফেসবুক গ্রুপে দিয়ে দিলে স্যার, ফেসবুক গ্রুপে দিয়ে দিলে স্যার ভালো হয়, ফেসবুক তাহলে সবাই গ্রুপে করতে দিয়ে দিব। পারবে। দেখি আমি যদি ওখানে দেওয়ার সুযোগ হয়, ঠিক আছে, তাহলে দিয়ে দেব। আর যদি সুযোগ না হয়, আপনারা এখান থেকে ডাউনলোড করেন নাকি? আপনারা কি ডাউনলোড করতে পারছেন এখান থেকে? হ্যালো? জি স্যার, বুঝি নাই। ডাউনলোড করতে পারেননি আপনারা? না স্যার, এখান থেকে তো পারি নাই। চ্যাট অপশনে গিয়ে ওইখানে দেখেন, ওইখানে ডাউনলোডের অপশন আছে। হ্যাঁ স্যার, ডাউনলোড করছি আমি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি চেষ্টা করব, হয়তো আপনাদের ইউটিউবের ভিডিওর নিচে সাবস্ক্রিপশনে দিয়ে রাখবো, অথবা ফেসবুকে দিয়ে রাখবো, যদি অপশন থাকে, ঠিক আছে। দেখি একটা কিছু করবো, না আর প্রয়োজনে সবাই গুগল করে দেবে। ড্রাইভে আপলোড করে এখানে লিংক দিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধা হয়। বাকি এখানে কিন্তু আমি সহজ টেকনিক দিয়ে দিচ্ছিলাম, আপনারা জাস্ট ডাউনলোড করলে হয়ে যেত। ওকে, আপনাদের সাথে আমার 7 দিনের একটা জার্নি ছিল। সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে আপনারা কিছু শিখতে পারেন। বাকি জানি না কতটুকু শিখাইতে পারছি। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর ইন ফিউচার কোনো যদি সমস্যা হয় আর কি, ই কমার্স ওয়েবসাইট নিয়ে আমাকে যে কোনো সময় নক দিবেন। সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য, ইনশাল্লাহ। ঠিক আছে, স্যার, রাগ নাকি আমার উপরে সবাই? কেউ তো কোনো রিপ্লাই না করলেন না। স্যার। শিখাইতে না পারছি স্যার, আমরা কিছু? কেউ রাগ না স্যার আপনার উপরে। আচ্ছা, মাঝখানে কয়েকদিন মনে হয় রাখছিলেন, কয়েকদিন তো আমি 2 দিন ক্লাসে জয়েন করে দেখি কেউ নাই। ঠিক আছে, না স্যার, পরে রাগ স্যার, আমি হচ্ছে স্যার বলি স্যার, আমি বাসায় গিয়েছিলাম স্যার। তো বাসায় যাওয়ার কারণে স্যার আমি এই মাঝখানে আপনার 2টা ক্লাস, আমি তো ওয়েবসাইটটার যে শুরুর সময়টাতে ছিলাম, আর মাঝখানে এই 2টা ক্লাসে আমি থাকতে না পারার কারণে আমার কিছু কাজ পিছায় আছে। আমি অ্যান্ড ফিনিশিং আমি এটা কিছুই যতটুকু বুঝছি ইনশাল্লাহ ট্রাই করবো। তবে মাঝখানে আমার 2টা ক্লাসে একটু গ্যাপ রয়ে গেছে স্যার, এই কারণে আমি ছিলাম না স্যার। হয়তো আপনি হয়তো ভাবছেন আমি রাগ করছি বা এরকম, এমন কিছু না না না, স্যার। যাই হোক, না রাগ করার বিষয় টিচারদের মনে এটা ভাব আসে যে হয়তো আমার ক্লাসটা আমি ঠিক মতো দিতে পারতেছি না। ঠিক আছে, এইরকম একটা চিন্তা আসে প্রথমে, এই জন্যই হয়তো সবাই জয়েন করতেছে না। বাকি দেখলাম যে না, সবাই ভিডিও দেখে ফেসবুকে নিয়মিত একটা পোস্ট করতেছে যে আমি প্র্যাকটিস করছি, এতটুকু পারছি। তখন মনে হইলো যে সবাই একটু অনেক ব্যতিব্যস্ততার মধ্যে থাকে, তবে ক্লাসটা তারা করে। তাই, যাই হোক, তো আপনারা যেহেতু টেকনিক্যাল লাইনে আসতে চাইছেন, ঠিক আছে, তো অবশ্যই প্র্যাকটিস করবেন, খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি তো একটা দেখাইলাম আপনাদেরকে, আপনারা এরকম সিমিলার ওয়েবসাইট খুঁজবেন, অর্থাৎ টেমপ্লেট ডিজাইন খুঁজবেন, ই কমার্স। আপনি যদি এখানে ছবিতে যান, তাহলে এখানে আলাদা আলাদা ডিজাইনের আপনি টেমপ্লেট দেখতে পারবেন। তো ট্রাই করবেন এই ডিজাইনের, সেম ডিজাইন দিয়ে আলাদা আলাদা হোম পেজে আপনি এরকম ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করার। ঠিক আছে, ধরেন এটা যদি আপনার করা হয়ে যায়, তো আপনি মনে করেন যেন আপনার 30-40% আপনার কাছে কনফিডেন্স চলে আসবে। তো সিমিলার আপনি যদি আরো 2-3টে করতে পারেন, তখন 100% কনফিডেন্স চলে আসবে। ওকে, তো আপনি অবশ্যই প্র্যাকটিসের উপরে থাকবেন, কখনোই আর কি প্র্যাকটিস ছাড়বেন না। আমার জন্য দোয়া করবেন, বাকি আপনাদের কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ। ঠিক আছে, ফ্রি থাকলে অবশ্যই আপনাকে সাপোর্ট করবো। সবাই ভালো থাকবেন, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। সালাম।